তো এখন বাজে হচ্ছে দুপুর না বিকেল হয়ে গেছে, 5টা বাজতে যায়। আর তিতলি এসছে আমাদের বাড়ি আজকে নাও কালকে এসছিল। তো কালকে আমি দেখাতে পারিনি, কেননা কালকে একটু ব্যস্ত ছিলাম। তো আজকে থেকে আমি দেখাচ্ছি, কেননা আজকে সবাই আসবে। আজকে তিতলি এসছে, তার সাথে আরও ডিম্পোরাও আসবে, মানে ব্যান্ডেল পার্টি সব আসবে বেসিক্যালি। লাইটটা এত কম না, কিছুই দেখা যাচ্ছে না, পুরো ইয়েলোইশ লাগছে। যাই হোক, এখন আমরা রেডি হয়েছি, কেননা এখন আমরা যাব মামা বাড়িতেই ওরা সব ঢুকবে। আর আমি আর তিতলিও এখন মামা বাড়ি যাচ্ছি, ওই জন্য একটু ঘুরতে যাব। তারপর ওখান থেকে আবার রাত্রেবেলা ফিরে আসবো, এখানেই ফিরে আসবো। এসে এখানে সবাই মিলে এসে আড্ডা মারবো রাত্রেবেলা। তো চলো আপাতত মামা বাড়ি যাওয়া যাক। তো এখন আমাদেরকে দিতে যাচ্ছে, ওই যে ডিনো এসছে তিতলিকে নিতে, আর আমি যাবো ওর সাথে। এলাম আমরা এখন মিমোদের বাড়ি চলে এসেছি। মিমোকে বলছি চা বানিয়ে দিতে আমাদের জন্য একটুখানি, কেননা ও নাকি খুব ভালো চা বানায়। তো আজকে ওর চা আমরা বড় হয়ে তো চায়ের দোকানে দিতে হবে। হ্যাঁ, পড়াশোনা লাভ নেই। এক্স্যাক্টলি। পরশুদিন পরীক্ষা দিস না তাহলে? হ্যাঁ, ওর পরীক্ষা পরশুদিন, কিন্তু ওকে দেখে মনেই হচ্ছে না ওর পরীক্ষা। সিলেবাসই শেষ হয়নি। কি পরীক্ষা দেবে? কেমিস্ট্রি। ও নাকি আমাকে আবার দেখাচ্ছে এখানে পারফিউমের লিস্ট। কেন? দেখা এখানে সব মানে এমন, মানে আমাকে গরিব ফিল করাবে। মানে এখানে এক একটা পারফিউমের দাম ওকাত নেই তোর পারফিউম কেনা, তুই উইশ লিস্ট করে রেখেছিস খালি। দেখা জনসমাজকে দেখাবে। 10,350 টাকা। মানে তুই যে বানিয়ে দিবি না সেটা পরিষ্কার ভাবে বলে দে। গ্যাস শেষ হয়ে গেছে, আমি কি করতে পারি? মনা রকম করে না মনা। ঘটি রেখে দেব মনা। ইস, কি চা করতে বলেছি, ও এখানে এসে বলছে গ্যাস শেষ। হ্যাঁ, এখানে মাসির বাড়িতে পুজো হচ্ছে। মুখে বললাম একটু চা করে দিতে, মিমো এটা কি করেছিস তুই? আরে একটু মানে কালারটা লাইট হয়ে গেছে। না ঠিক আছে, কিন্তু এটা টেস্টটা কিরকম হয়েছে তুই নিজেই বল। টেস্টটা প্রচন্ড ডাইলিউটেড হয়েছে, মানে চায়ের টেস্ট এসেন্সটা একদমই কম। মনা তুমি চা করতে তুই পারো নাকি ভালো চা বানাস, তুই মন থেকে করিস নি আমাদের জন্য। আমি মন থেকে করেছি। মন থেকে করিস না, নি, আমি মন এটা থেকে তাহলে করেছি। এরকম রেজাল্ট হতো না। না, কিছুটা দেখেই খুব টেস্টি লাগছে একদম। এই যে এরা এসছে অনেক বছর পরে। ইয়েস। আর এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, মাসি নিয়ে আসলো। রিজু হ্যাঁ আসবে, আমি বিশাল কাজ করে ফেলেছে দিদি। একটু কোল্ড ড্রিঙ্ক ঢালছে, তাই বলছে ব্লগটা কর একটু দেখা, আমি কাজ করছি। অবস্থা আমরা চলে এসেছি এখন মামা বাড়িতে, সবাই মিলে বসে রয়েছি। আমি ব্লগ করছি, ও কথা বন্ধ করে দিল। করেছে মামি চিলি চিকেন, ফ্রাইড রাইস, আলুর দম, চিলি পনির, আর এদিকে রুমালি রুটিও আনা হয়েছে। সব রকম ব্যবস্থা আছে। এই যে থালা ভর্তি করে দিয়েছে। আরো এই যে আমি আমার গ্যাস হয়ে যেতে আমি তুমি খাবো। এক থালা রুটি নিয়ে কি অসভ্যের মতো বলছে। মিমো এখানে আমাদের ছাড়তে এসেছিল গাড়ি করে। ও সরি, আমাকে না, আমি ব্লগ করছি, ভুলে যাই আমরা। তো আমরা ঘরে চলে এসেছি, মানে আমাদের বাড়িতে চলে এসেছি, আর এরা এসছে। গুড মর্নিং। কালকে রাত্রেবেলার ব্লগটা এন্ড করি, সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়েছে সবাই। খাওয়ার পরে এখন আমরা খাবো কচুরি। খেয়ে তারপরে আবার ওই বাড়ি যেতে হবে, মানে আমার বাপের বাড়ি যেতে হবে মায়ের ওখানে, কারণ ওখানে আজকে প্রোগ্রাম আছে। ওখানে সবাইকে খাওয়া দাওয়া করতে ডেকেছে। সবাইকে বলতে কি, যেহেতু ব্যান্ডেল পার্টি আসে না সেরকমভাবে, ওরা অনেকটা মানে পরপরই আসে আর কি। তো
মানে কি বলবো, ওই বছরে একবার হয়তো, খুব বেশি হলে একবারই আসতে পারে না সেইভাবে। তো ওই কারণে ওরা আসলে এখানে সব বাড়িতে একটা মানে মোটামুটি প্রোগ্রাম চলে, সব বাড়িতেই একটা একটা করে প্রোগ্রাম চলে। তো যাই হোক, আজকে প্রোগ্রাম হচ্ছে আমার বাড়িতে, মানে ওই বাড়িতে। আর কালকে রাত্রিবেলা তো এই বাড়িতে ছিল, মানে আমার শ্বশুর বাড়িতে ছিল। আজকে বাপের বাড়িতে হবে, কালকে মামা বাড়িতেও ছিল বাই দ্য ওয়ে। আবার কালকে কোথায় হবে জানি না, কালকে হয়তো ওরা চলেও যাবে। তো যাই হোক, দেখা যাক। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কচুরি, জিলিপি। এখন বোন এখানে আমার ঠাকুরদের একটু ফুল দিয়ে দিচ্ছে, কারণ আমার এখনও স্নান হয়নি। ওর আগে স্নান হয়ে গেছে বলে ও আগে দিয়ে দিচ্ছে। ও নিজের ঘরে ঠাকুর রাখে, তো ওই জন্য ফুল দেয়, তাই আমার ঘরেও ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছে। আর এরা এখন এইসব দেখে বেড়াচ্ছে, ভিডিও দেখছে। দিনও সবার লাস্ট, সবার লেটে খাচ্ছিস তুই। আমরা এখন টোটো বুক করে দিয়েছি অলরেডি, মার ওখানে যাবো বলে। আমরা 4 জন মিলে যাচ্ছি রিজু গাছের দোকানে, আর রিজু ওখান থেকে চলে যাবে। বাড়ি এসছি, আর মা এখানে জোর কদমে রান্নাবান্না চালিয়েছে, শুরু করেছে, কেননা বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেছে। মেনু কি? মেনু ফ্রাইড রাইস, চিলি চিকেন, ইলিশ মাছ ভাপা, লাল শাক, ডাল, আলু পটল ভাজা, বেগুন ভাজা, চিপস, চাটনি। চাটনি। বাহ, অনেক কিছু। এই সব রেডি আছে অলরেডি, এখন আমি একটু হেল্প করে দেবো। এই কিছুই না, মা তো সবই রেডি করে রেখেছে, আমি জাস্ট এখানে পেঁয়াজ আর রসুন কেটে দিতে এসেছি। সবকিছু এখানে মনে প্ল্যান করেছে, এখন পেঁয়াজ কোথায় পড়ছে রে? মামিরাও এসছে এইমাত্র, ও আচ্ছা, তাহলে এই এখান থেকে ওখানে ওখানে করে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে। নিচে নিচে দিদি এখন স্যালাড কাটছে। সব লোকজন চলে এসছে আমাদের বাড়িতে, অনেক লোকজন চলে এসছে। দিদু বেলাটা দিদু এসছে। হ্যাঁ, রিল্যাক্সে বসো, কাপ্তানও আছে, দিচ্ছি। রিল্যাক্সে বসো তো। এখন খাচ্ছে সব খাওয়া দাওয়া। বাবা খালি টোন কাটে। হ্যাঁ, এরা এখানে এখন সেকেন্ড ব্যাচে বসেছে 6 জন। এই যে নতুন অতিথি আমাদের অরিজিৎ। তো এখন বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কেননা একটু শপে যেতে হবে। দিনও নিয়ে যাবে আমাকে এখন একটু তাড়াহুড়ো করে। সবাই বাড়িতে রয়েছে, আর তার মধ্যেখানে আমি বেরিয়ে আসছি। খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, কাস্টমার এসে বসে রয়েছে। আমরা এখন আইসক্রিম খাবো বলে আইসক্রিম সার্ভ করছি আমি বৌমাকে আমাদের, কিন্তু এইটুকুই খাবো। হ্যাঁ, সারাদিন অনেক কিছু খেয়েছি আর ভালো লাগছে না। আমরা এখন চলে যাচ্ছি মায়ের এখান থেকে। টাটা। চলো চলো চলো। দিদুরটা ছেড়ে দিয়েছে? হ্যাঁ, দিদুরটা ছেড়ে দিয়েছে। আসলাম, টাটা। আসলাম, যাবা? হ্যাঁ, এই না না, আমার কাছে কোনো নেই। এই তোকে দেখলে না এখানে, দাঁড়াও বিক্কু দিচ্ছি।